অভাবে পড়লে আর দারিদ্রতায় বললে বোঝা যাবে বাস্তবতা কি জিনিস। তখন আমার চোখের পানি শস্য করে তো পড়ছিল ওই টাইমটাতে যে আমি আর কিভাবে যাব, কার কাছে তা হাত পাতবো। কারণ ওই দিনটাতে আমার যে দিন গেছে ওটা আমার আজীবন মনে থাকবে। আমার যখনই কথাটা মনে পড়ে তখনই আমার চোখের পানি পড়ে আসে। সবচেয়ে কষ্টের ঘটনা বলতে মনে থাকে পড়ে সেটাই যে আমার আব্বা অসুস্থ ছিল, মেডিকেলে ভর্তি ছিল। তো অনেকদিন অসুস্থ ছিল, প্রায় অনেকদিন তার ব্রেন স্ট্রোক করছিল। অনেকদিন অসুস্থ মেডিকেলে ভর্তি ছিল। বাসায় ছিলাম আমি। আম্মা দেখাশোনা দিনাজপুরে মেডিকেলে করত। তো লং টাইম চিকিৎসা করার পরে একদিন হঠাৎ করে রাতে ফোন দিয়ে বলে, "আম্মা যে তোর আব্বার খুব সমস্যা। শরীর ফুলে যাচ্ছে, খুব সমস্যা। ডাক্তার তো ইমিডিয়েটলি আসতে বলতেছে।" তখন যখন ফোন দেয় তখন মানে আমার অন্যরকম একটা ফিলিংস চলে আসলো। আমার কাছে যাবো সেরকম কোনো টাকা ছিল না আমার হাতে। মোটরসাইকেলে তেল ছিল না। খুব স্মরণীয় বিষয়। এই আমার গা শিউরে গেল কথাটা মনে পড়ে। তখন আমার চোখের পানি শস্য করে তো পড়ছিল ওই টাইমটাতে যে আমি আর কিভাবে যাব, কার কাছে তা হাত পাতবো। দুজনের কাছে আমি ফোন দিয়েছিলাম, তার কাছে তেমনি টাকা আমি সাহায্য তার কাছে পাইনি। এমন টাইম ফোন দিয়েছে, সন্ধ্যার সময় ফোন দিয়েছে, টাকাগুলো ম্যানেজ করতে পারিনি। তো আল্লাহ না খাস্তায় যেভাবে হোক একটা ব্যবস্থা হয়ে গেছে। তো একজনকে ফোন দিলাম, বললো যে তুমি কাহারোলে এসো। তো আমি খুব কষ্ট করে কাহারোলে গেলাম। কাহারোলে ওখান থেকে কিছু টাকা নিয়ে তারপর ওখান থেকে মোটরসাইকেল নিয়ে তারপরে আমি রাতে গেলাম। রাতে তারপর যেয়ে আমি আবার চিকিৎসা করতে মানে করলাম। কিন্তু এটা আমি শর্টকাটে বললাম, কিন্তু ওখানে ফিলিংসটা ছিল একদম ভিন্ন রকম। সেটা আমি ভুলতে পারবো না। আমার ইতিহাসের সবচেয়ে স্মরণীয় দিন ওটাই থাকবে। আমি মানে ওইদিন আমার চোখের পানি ভাসছিল। আরেকটা মানে এটা আর কি বলবো আর কি। আর অভাবে পড়লে আর দারিদ্রতায় বললে বোঝা যাবে বাস্তবতা কি জিনিস। সেটা একমাত্র আমি স্যার মনে হয় আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না কাউকে। সেটা আমি উপলব্ধি করি। কারণ ওই দিনটাতে আমার যে দিন গেছে ওটা আমার আজীবন মনে থাকবে। আমার যখনই কথাটা মনে পড়ে তখনই আমার চোখের পানি পড়ে আসে। মানে আমি শর্টকাটে বললাম, কিন্তু বিস্তারিত অনেক ওই দিনের ঘটনা ছিল, এটা বললাম না।